বসিরহাটের ঘোষবাড়ির গরিবের হাটে অল্প টাকাতেই বিকিকিনি। আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষদের কথা ভেবে বসিরহাট শহরের বুকে ঘোষবাড়িতেই তৈরি হয়েছে গরিবের হাট। কসমেটিক দ্রব্য, মাছ, মাংস, মুদিখানা, সবজি থেকে শুরু করে যাবতীয় দ্রব্য সামগ্রী কম দামে একেবারে সাধারণ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষদের নাগালের মধ্যেই পাওয়া যাচ্ছে এই গরিবের হাটে। এটা সত্যি গরিবের হাট। কত টাকার জিনিস কিনলেন? এই হিসাব করছে, এখনো করা হয়নি। কি সুবিধা, কিরকম সুবিধা যদি একটু বলেন? প্রত্যেকটা জিনিসের কত টাকা করে কম? এই 5-6 করে এক একটা জিনিসের কমই আছে। আর গরিবের হাট। আচ্ছা আচ্ছা, আমরা সরষের তেল নিলাম, সাদা তেল নিলাম, মুড়ি, সাবান, অনেক কিছুই নিয়েছি। কি বলবো, মানে কি সুবিধা হয়েছে? হ্যাঁ, সুবিধা হয়েছে। কতখানি সুবিধা হয়েছে? মানে প্রচুর 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 পরিমাণে সুবিধা হয়েছে। মানে যা যা নিয়েছেন তার থেকে জিনিসের দাম প্রত্যেকটা কিরকম কম? আপনার ধরুন প্রায় 25%। বাজারে নিত্য পণ্যের দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে। ইতিমধ্যেই চাল, ডাল, তেল, চিনি, আটা, ময়দা, ছোলা ও মাছ মাংস সহ প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়ে গেছে। এতে নিম্নবিত্ত ছাড়াও মধ্যবিত্তদেরও নাভিশ্বাস অবস্থা। খেটে খাওয়া সাধারণ মানুষের অনেকে এখন স্বাদ ও সাধ্যের মধ্যে মাছ মাংস কিনতে পারছেন না। গরিবের জন্য বাজার করা এখন বড় ধরনের মানসিক কষ্ট ও হতাশার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে বসিরহাট ঘোষবাড়িতেই মিলছে বাজার থেকে কিছুটা কম মূল্যে। করছি আমাদের দেশে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ সর্বত্র সব জায়গাতেই আছে। আমাদের এলাকাতে অত্যন্ত গ্রাম্য এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের সংখ্যা অনেক বেশি। তার জন্য আমাদের তৈরি হয়েছে গরিবের হাট। সব মানুষের ক্ষেত্রে সংসার চালানোটা অত্যন্ত কঠিন হয়ে যায়, কারণ জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে বা যেভাবে লভ্যাংশ অনেক দোকানদাররা এত বেশি করার ফলে গরিব মানুষরা একটা সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছে। আমরা গরিবের হাট এমন একটা প্রকল্প আমরা এখানে তৈরি করেছি, যে প্রকল্পটা সারা বিশ্বের মধ্যে একটা অন্যতম। যে জিনিসটা আসলে বিশেষত্ব এরকম, গরিবের হাটে যে মানুষগুলো যে জিনিসগুলো অনেকটা কম পয়সায় পাবে। ধরুন একটা 10 টাকার জিনিস যদি একটা মানুষ 6 টাকা বা 7 টাকায় পেতে পারে, তাহলে একটা মানুষের অনেক সহায়তা হবে। গরিবের হাটে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস সাধারণ মানুষের হাতে কম দামে তুলে দেওয়া হচ্ছে।